আচ্ছা, আমাদের এই হোমওয়ার্কটা ছিল এটার অ্যান্সার কি হবে? এটা হলো কি 1 আর 3 কমন আছে, তাই তো? 1 আর 3 যদি কমন হয়, 2 এর অপোজিটে 5, কিন্তু এখানে জানতে চাইছে 1 এর অপোজিটে কে আছে। 1 এর অপোজিটে কে থাকতে পারে? 1 এর অপোজিটে 2 কি করে? 1 আর 2 তো পাশাপাশি। 6 থাকতে পারে, তাই তো? হ্যাঁ, তার মানে 1 এর অপোজিটে হয় 4 না হলে 6, যে কোনো একটা। অপশন সি। আর যদি এটা থাকে অপশন চেঞ্জ করে দেয়, তখন 1 এর অপোজিটে সত্যজিৎ কি বলছো তুমি? 1 এর অপোজিটে 5 কি করে হবে? 1 এর পাশেই তো 5 আছে। 1 এর অপোজিটে কখনো যেতে পারবে? 1 এর অপোজিটে হয় 4 হবে না হলে 6 হবে, যে কোনো একটা হবে। অপশন অনুযায়ী দেখো, এখানে শুধু 4 আছে, তার মানে অপশন এ ইজ কারেক্ট। 1 এর অপোজিটে 2ও হবে না, 1 এর অপোজিটে 5ও হবে না, আর 1 এর অপোজিটে 3ও হবে না। আচ্ছা, এরপরেরটা কোনটা হবে? এ না ডি? কনফার্ম বলো। এটা বলে দিয়েছি আগের দিন কিন্তু। হ্যাঁ, ক্যান নট বি ডিটারমাইন্ড এটা হবে, কারণ 6 অপশনে থাকা সত্ত্বেও আমাকে এটা অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে, কারণ আমরা এখানে ঠিক 100% ভাবে বলতে পারছি না যে 1 এর অপোজিটে কে হবে, তো ক্যান নট বি ডিটারমাইন্ড আমাকে অপশন চুজ করতে হবে। নেক্সট, এটার আচ্ছা, বি আর এ কমন আছে, বি আর এ কমন আছে, তার মানে এফ আর সি একে অপরের অপোজিট। তো এরকম খোঁজো, এফ আর সি একে অপরের যদি অপোজিট হয়, এটা পাশাপাশি আছে, তার মানে এই রাইজটা হতে পারে না, তাই তো? আচ্ছা, এবার এবার দেখো, আচ্ছা এফ এর অপোজিটে তো সি আছে, তাই তো? এফ এর অপোজিটে সি আছে, এটা ক্লিয়ার। হ্যাঁ, আর এ বি এর অপোজিটে কে আছে? মানে এ এবং বি এর অপোজিটে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি, তার অপোজিটে কে থাকবে? হয় ডি না হলে ই, যে কোনো একটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি এবার এই অপশনকে এলিমিনেট করি, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এ আর বি পাশাপাশি, আচ্ছা হবে না, কারণ এর অপোজিটেই হবে, তাই তো? এর অপোজিটে যদি ই হয়, এ আর ই তো পাশাপাশি আছে, সেক্ষেত্রে তো এটা হবে না। আচ্ছা, এ আর ডি এটাও হবে না, কারণ এটা পাশাপাশি আছে, এটা অপোজিট হতে পারে এ আর ডি, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট, এটাও ছিল হোমওয়ার্ক। কি হবে? কি কি কমন আছে? 3 কমন আছে আর 2 কমন আছে, তার মানে 1 এবং 6 একে অপরের অপোজিট। আর তার মানে 2 এবং 3 এর অপোজিটে কে কে থাকতে পারে আমরা শিওর নই, কিন্তু 4 হয় নাহলে 5, যে কোনো একটা হবে। এবার দেখো, 1 আর 6 যদি অপোজিট হয়, এটা তো পাশাপাশি আছে, তো এটা হবে না। আচ্ছা, 2 এর অপোজিটে 4 হয়, তাই না? 2 এর অপোজিটে 4 হতে পারে, কিন্তু 2 এর পাশে 4 দিয়ে দিয়েছে, তার মানে এটা হবে না। আচ্ছা, আচ্ছা তাহলে ডি কেন হচ্ছে না দেখা যাক। কারণ হলো গিয়ে 2 এর অপোজিটে 4, তাই তো? বাট 2 আর 4 পাশাপাশি আছে, তার মানে একদম। এটাও ছিল হোমওয়ার্ক। আচ্ছা, এখান থেকে আগে দেখো কি কমন আছে। ডি আর এফ কমন আছে, তাই তো? ডি আর এফ কমন আছে, তার মানে এর অপোজিটে কি হবে? বি, তাই তো? তার মানে হলো কি এর অপোজিটে যদি বি হয়, তার মানে এফ বা ডি তার অপোজিটে কি হবে? হয় সি না হলে ই, যে কোনো একটা হবে।
আচ্ছা দেখো কি জানতে চাইছে, ইফ ডি ইজ অপোজিট টু ই। এবার দেখো ওরা ফাইনালি বলেই দিয়েছে ডি এর অপোজিটে ই আছে, তার মানে তুমি এখন এখন লিখতে পারো ডি এর অপোজিটে ই আছে। ওকে, তার মানে এফ এর অপোজিটে সি আছে, ব্যাস কনফার্ম হয়ে গেল। দেন হোয়াট ইজ দ্য অপোজিট অফ সি, সি এর অপোজিটে কি হবে তাহলে এফ। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে। পরেরটা যাব। হ্যাঁ বলো। আচ্ছা এবার বুঝতে পেরেছো? চলো। অপোজিট অফ অ্যাট দ্য রেট। হ্যাঁ কেন হবে ক্যান নট বি ডিটারমাইন্ড? মানে আমি এখান থেকে কিছুই কমন পাচ্ছি না, না মানে ওয়ান কমন পাচ্ছি, না টু কমন পাচ্ছি, না কিছু কমন পাচ্ছি, তাই তো? তার মানে আমি এখানে কার অপোজিটে কে আছে সেটা বলতে পারবো না, তাই তো? তো আমি সঠিকভাবে যেহেতু বলতে পারছি না, তার জন্য ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। আচ্ছা যদি এরকম অপশনে থাকতো, ধরো অ্যাট দ্য রেটের অপোজিটে কে কে থাকতে পারে বলো? এই তিনটের মধ্যে যে কোনো একটা, হয় কপিরাইট থাকবে, না হলে পার্সেন্টেজ থাকবে, না হলে ট্রায়াঙ্গেলটা থাকবে, যে কোনো একটা হবে, তাই তো? তো এটা ক্যান নট বি ডিটারমাইন্ড আমাকে অ্যান্সার করতে হবে। এটা বলো। অপোজিট অফ হোয়াইট। হোয়াইটের অপোজিটে রেড। আচ্ছা কি করে হলো? কমন, আর কিছু কমন আছে? যেহেতু কমন নেই, তাহলে সেখানে কি ট্রিক্স কাজে লাগাতে হবে? ক্লকওয়াইজ রোটেশন করাও, তাই তো? ক্লকওয়াইজ রোটেশন করাও। ক্লকওয়াইজ যদি করো, ইয়েলোর পরে আসবে তোমার কে? ব্লু। তারপরে আসবে রেড। আর এদিক থেকে ইয়েলোর পরে আসবে কে? অরেঞ্জ। তারপরে গ্রিন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেডের অপোজিটে গ্রিন, ব্লুর অপোজিটে অরেঞ্জ, তার মানে নিশ্চয়ই হোয়াইটটা পড়ে আছে, তাহলে ইয়েলোর অপোজিটে হোয়াইট, বা হোয়াইটের অপোজিটে ইয়েলো, তার মানে কি হবে আমাদের অ্যান্সার? ইয়েলো। ক্লিয়ার? রেড হবে না, রেডের অপোজিটে গ্রিন হবে। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, বলো। হুম, 5 আর 6 একদম। কারণ হলো গিয়ে
এখানে দুটো কমন আছে, 1 আর 3, তাই তো? তার মানে 2 এর অপোজিটে 4, এটা কনফার্ম। আর 1 আর যে 3 পড়ে আছে ঠিক তার অপোজিটে কে হতে পারে? 5 অথবা 6, যে কোনো একটা হবে। এবার কোশ্চেনে জানতে চাইছে 1 এর অপোজিটে কে হবে? 1 এর অপোজিটে কি হবে? হয় 5 না হলে 6, যে কোনো একটা। তার মানে অপশন সি ইজ কারেক্ট। যদি বলতো 3 এর অপোজিটে কে আছে, একই অ্যান্সার হতো, 5 না হলে 6। ক্লিয়ার? যদি 5 এর অপোজিটে জানতে চাইতো তাহলে কি হতো? 1 অথবা 3। যদি 6 এর অপোজিটে জানতে চাইতো 1 অথবা 3, তাই তো? এবার অপশন অনুযায়ী আমাকে অ্যান্সার দিতে হবে। ধরো জানতে চাইলো যে 1 এর অপোজিটে কি আছে, ঠিক আছে? ধরো অপশন দিয়ে দিল 2, 4, 3, 6। কি হবে অ্যান্সার? হুম, 1 এর অপোজিটে 6 হবে। তার কারণ 1 এর অপোজিটে 2 আসবে না, কারণ 2 এবং 4 একে অপরের অপোজিট। 4ও হবে না, 1 এর অপোজিটে 3ও হবে না। তার মানে আমাকে অপশন অনুযায়ী 6 চুজ করতে হবে তখন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এটা তো নাম্বার নেই, দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এটা 1, 2, 3, 4, 5, 6, বলো। হুম হুম, কেন? তাহলে কি হবে অ্যান্সার? হ্যাঁ, ক্যান নট বি ডিটারমাইন্ড, অলরেডি হয়েছে। যদি কিছুই কমন না থাকে, কারো অপোজিট যদি জানতে চায়, ক্যান নট বি ডিটারমাইন্ড অ্যান্সার হবে। ওকে, কিছু কমন না থাকে কিছু যদি কমন না থাকে তাহলে আমার অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওটা একদম ফার্স্ট দিন, কালকে গত যে ক্লাসটা ছিল সেখানেই তো করালাম। যদি কিছু কমন না থাকে, নো কমন, তারপরে করালাম 1 কমন, তারপরে করালাম 2 কমন। ঠিক আছে, চলো নেক্সট। এখানে দেখো, এটা একটা স্পেশাল কোশ্চেন, ঠিক আছে? একটা মেন্স লেভেলের কোশ্চেন। একটু মাথায় রাখো, এই ধরনের যদি কোশ্চেন থাকে কীভাবে সলভ করবো। দেখো দেখো এখানে যদি এইটা যদি বলতো, দেখো যদি এই কথাটা না বলতো, যদি এটা যদি জানতে চাইতো হোয়াট ইজ অপোজিট অফ 1, তাহলে কি অ্যান্সার হতো? বলো, কি অ্যান্সার হতো? যদি এইটা ধরো, সামনের এই কথাটা আমি মুছে দিয়েছি, হ্যাঁ, শুধু এখান থেকে জানতে চাইতো 1 এর অপোজিটে কে আছে, কি অ্যান্সার হতো? ক্যান নট বি ডিটারমাইন্ড। কিন্তু ওরা একটা কথা এখানে জুড়ে দিয়েছে, তার জন্যই কোশ্চেনটা একটা স্পেশাল কোশ্চেন হয়ে গেছে। কেন? হ্যাঁ, বলেছে 3 এর অপোজিটে 4 ওরা বলে দিয়েছে। ওকে, তাহলে তোমাকেই বলতে হবে 1 এর অপোজিটে কে আছে। দেখো এটা কিভাবে করতে হয়। যদি এরকম স্পেশাল কিছু কোশ্চেন থাকে, ওরা বলে দেয় যেই দুটো অপোজিট বলেছে সেই দুটোকে মার্ক করবে, 3 এবং 4। ওকে, প্রথমটাকে ক্লকওয়াইজ ঘোরাবে, ঠিক আছে? প্রথমটাকে ক্লকওয়াইজ ঘোরাবে, আর দ্বিতীয়টাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? কি বললাম? যদি একটা আর একটা মানে কিছুই কমন না থাকে এবং ওরা বলে দেয় যে, যেমন এই কোশ্চেনে বলে দিয়েছে 3 এর অপোজিটে 4 আছে,
সেইভাবে আমাকে একের অপোজিটে কি আছে সেটা বার করতে হবে। ক্লিয়ার? দেখা যাক। তার মানে একটাকে কি করাবো ক্লকওয়াইজ, আর একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তোমাদের যদি অনলাইন না হয়, যদি অফলাইন হতো, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম কেন এটা করতে হয়, যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, স্যার আমাদের সপ্তাহে একবার করে ডাকতেন কোথায়? আপনি যখন বসে করাবেন। তুমি অত দূর থেকে আসতে পারবে? স্যার আপনি করালে আমি ঠিক বসে যাবো। তাই? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি ব্যবস্থা করব, আমার কোনো করান অসুবিধা স্যার, নেই। অসুবিধা নেই। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, কল্যাণী কিন্তু বাড়ি আমার। তো দুর্গাপূজা দেখতে আসছি স্যার হেঁটে হেঁটে, আর এমনি সময় যেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এমনিতে স্যার অল ইন্ডিয়া ঘুরছি। 3, তারপরে 2, তারপরে 1। আচ্ছা, এরপরে কি হবে? 4, তারপরে তোমার 5, তারপরে 6। তার মানে একের অপোজিটে কি হয়ে যাবে? 6। ক্লিয়ার? বোঝা গেছে? এটা কিন্তু স্পেশাল কোশ্চেন, এটা একটু মাথায় রেখো। বলো। পরিবর্তে ই হলে বিয়ের পরিবর্তে কি? বিয়ের অপোজিটে ডি আছে, একদমই। সত্যজিৎ হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আর দেখালাম না, একই ব্যাপার। মানে যে একে অপরে মানে এ আর ই হলো গিয়ে তোমার অপোজিট, একটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এবার আমরা চলে এসেছি কেস 3, মোর দ্যান 2 পজিশন আর গিভেন। তা প্রথমত কি শিখেছি আমরা? যদি একটাই পজিশন দেওয়া থাকে, তাই তো? তারপর কি শিখেছি? দুটো পজিশন দেওয়া থাকে যদি, আর দুটো পজিশনের মধ্যে আবার আমরা 3টে ভাগ শিখেছি। কি কি? নো কমন, 1 কমন, আর 2 কমন, তাই তো? আচ্ছা, তার মানে 1 কমন ট্রিক্সের, আচ্ছা, নো কমন ট্রিক্সের ক্ষেত্রে কি হয়? ম্যাক্সিমাম অ্যান্সার আমাদের ক্যান নট বি ডিটারমাইন্ড হয়, তাই তো? আর বাই ডিফল্ট যদি জানতে চায় তাহলে অর দিয়ে আমার অ্যান্সার থাকবে, ঠিক আছে? যেমন একের অপোজিটে ধরো 4, 5, 6 যে কোনো একটা থাকতে পারে, এরকম টাইপের অ্যান্সার হবে। এটা গেল নো কমন। আচ্ছা, 1 কমনের ক্ষেত্রে কি বলেছিলাম? ক্লকওয়াইজ রোটেশন করাও দুটোকে, তাই তো? আচ্ছা, আচ্ছা, যদি 2 কমন থাকে, দুটো কমন থাকে, দুটো কমন থাকলে কি, যেটা রিমেইনিং পড়ে থাকছে সেটাই তার অপোজিট হয়, তাই তো? তারপরে আমরা শিখলাম একটা স্পেশাল মানে কোশ্চেন ট্রিক্স, ঠিক আছে? যদি একটা অপোজিট বলে দেয় কিছু কমন না থাকা সত্ত্বেও। এবার আমরা পড়ব কেস 3, যেখানে 2-এর বেশি যদি পজিশন দেওয়া থাকে। দেখো, এখানে একটা কথা বলি, এখানে একটা কথা মাথায় রাখবে, সেটা হলো গিয়ে সিলেক্ট those 2 figure in which we can apply one common trick। কথাটার মানে কি? যে কোনো দুটি ফিগার তুমি সিলেক্ট করবে যেখানে তুমি ওয়ান কমন ট্রিক অ্যাপ্লাই করতে পারো তোমরা, ঠিক আছে?
তোমাকে 3টে দিয়ে দিক, 4টে দিয়ে দিক, 5টা দিয়ে দিক, 6টা দিয়ে দিক, যা ইচ্ছা দিয়ে দিক, তোমার অ্যান্সার দেওয়ার জন্য 2টো ডাইসেই যথেষ্ট। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তুমি কিভাবে সিলেক্ট করবে, তাই তো? সেটা তোমার উপর ডিপেন্ড করছে। সেই ট্রিক্সটা আমি তোমাদের শিখিয়ে দেবো, যে কোন 2টো ডাইস তোমরা সিলেক্ট করবে যাতে তোমাদের অ্যান্সার খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। ঠিক আছে, দেখো 2 3 4 কি বলেছি, এমন 2টো ডাইস সিলেক্ট করবে যাতে তুমি 1 কমন ট্রিক অ্যাপ্লাই করতে পারো, তাই তো? আচ্ছা, হ্যাঁ ধরো তুমি 1 এবং 2 নাম্বার এই 2টো ডাইস চুজ করলে, ঠিক আছে? কারণ আমার অ্যান্সার দেওয়ার জন্য 2টো ডাইসই যথেষ্ট। ওকে, আমি 1 এবং 2 নাম্বার যখনই ডাইস চুজ করলাম, আমি কি দেখতে পাচ্ছি, এখানে তো কোনো কিছুই কমন পাচ্ছি না, তাই তো? না। হুম। তাহলে এখান থেকে কি আমার অ্যান্সার বার করা খুব সহজ হবে? তোমরাই বলো। তো বলবে না, তো সহজ হবে না। তাহলে কি করতে পারি? তাহলে তুমি এই 2টো ডাইস চুজ করবে না, তুমি ফার্স্টেরটা এবং লাস্টেরটা চুজ করো, তো দেখো তো হয় কি না, কিছু কমন যাচ্ছে? কমন আছে হ্যাঁ, কি কমন আছে? 2 কমন 1 কমন। 2 কমন, 1 কমন। আচ্ছা, তাই যদি হয় তার মানে 3-এর অপোজিটে 5 হবে, এইটা আমরা কনফার্ম হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ কিন্তু বাদবাকির অপোজিটে কি হবে সেটা কি আমরা আর জানতে পারলাম? তাহলে তুমি খুঁজবে যে কোথায় 1 কমন ট্রিপ অ্যাপ্লাই করা যায়। তার কারণ তোমরা অলরেডি জানো 1 কমন ট্রিক যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখান থেকে সব কটার অপোজিট বেরিয়ে যায়, তাই তো? হুম। এই জন্য আমাকে চুজ করতে হবে যে এমন 2টো ডাইস যেখানে আমি 1 কমন ট্রিক অ্যাপ্লাই করতে পারি। আর সেটা পসিবল, দেখো, সেকেন্ড এবং থার্ড, তাই না? কমন আছে একটা। কমন আছে শুধু 5, আর এখানে 5। তার মানে দেখো, এবার তুমি ক্লকওয়াইজ রোটেশন করিয়ে দাও, অলরেডি শিখেছো। যদি 1 কমন থাকে, 5 6 4, আর এদিক থেকে যদি ঘোরাও ক্লকওয়াইজ, 5 2 1। ওকে, হুম। আচ্ছা, দেখো এখান থেকে সব কটার অপোজিট বেরিয়ে গেল। 1-এর অপোজিটে 4, 2-এর অপোজিটে 6, আর 5-এর অপোজিটে 3। বোঝা গেল? হুম। তাহলে আমার সব থেকে বেশি সুবিধা হয় কি, যেখানে আমি 1 কমন ট্রিক অ্যাপ্লাই করতে পারবো। 2 কমন ট্রিকও অ্যাপ্লাই করতে পারো তুমি, কিন্তু সেখান থেকে সব কটার অ্যান্সার বেরোবে না, যে কোনো একটার অ্যান্সার বেরোবে। মানে কার অপোজিটে কে আছে শুধু 1 পেয়ার বেরোবে, কিন্তু সব কটার অ্যান্সার তুমি প্রপার পাবে না। প্রপার কখন পাবে? যখন তুমি 1 কমন ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য আমি এখানে এই কথাটা লিখে রেখেছি, সিলেক্ট দোজ 2 ফিগার ইন হুইচ উই ক্যান অ্যাপ্লাই 1 কমন ট্রিক। ক্লিয়ার কথাটা? হুম। হুম। সত্যজিৎ, বোঝা গেছে? ওকে, তার মানে এবার তুমি চুজ করবে, সামনে আমি কোশ্চেন রাখছি তোমাদের, যে কোনো 2টো ডাইস তোমরা চুজ করবে। এখানে 6খানা ডাইস আছে, 6খানা ডাইস কোনো পুজোই লাগবে না আমাদের, পুজোই লাগবে 2টো ডাইস। তোমরা চুজ করো কাকে কাকে চুজ করবে। 7 3 5 4 6 1। কোনটা কোনটা বলছো বলো, কত নাম্বার কত নাম্বার? হ্যাঁ, মাঝখানে দুটো। মাঝের 2টো। আচ্ছা, মাঝে 2টো যদি অ্যাপ্লাই করো, হচ্ছে 1 কমন ট্রিক অ্যাপ্লাই করা যাচ্ছে। 4 কমন আছে। 4 কমন আছে, ব্যাস হয়ে গেল, এখান থেকে সব অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, আমি যদি করতাম প্রথমটা আর 3 নম্বর ওটা। প্রথমটা আর 3 নাম্বার, হ্যাঁ তবুও হতো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো 2টো ডাইস চুজ করবে যেখানে 1 কমন অ্যাপ্লাই করা যায়। এখানে ও বলছে 3 কমন আছে, এখানেও 3 কমন আছে। আচ্ছা, দুজনেই অ্যান্সার চেক করি, দেখবে একই অ্যান্সার বেরোবে। চলো, 4 3 4 3 5 5, আর 4 6, 4 6 4 6 1, 4 1 6 নয়, 4 6 1। তার মানে 1-এর অপোজিটে 5, 3-এর অপোজিটে 6, আর 4-এর অপোজিটে কি হবে 2, তাই তো? আচ্ছা, তাহলে সজীব যেটা চুজ করলো সেই অনুযায়ী আমি যদি করি রোটেশন, 3 1 2 3 5 4,
আসছে একই অ্যান্সার। 2-এর অপোজিটে 4, 1-এর অপোজিটে 5 আর 3-এর অপোজিটে 6 আসছে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা ধরো বাই চান্স জানতে চাইলো 5-এর অপোজিটে কে আছে। তোমরা যদি একটু স্টাডি করো এখান থেকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে লাস্টে দুটো ডাইস চুজ করে। যে আমি ধরো জিজ্ঞাসা করলাম 5-এর অপোজিটে কে আছে, তোমাকে বলতে হবে 5-এর অপোজিটে কে আছে। এখান থেকে ডিরেক্টলি তুমি বলতে পারবে, কারণ 2 এবং 6 কমন, 2 এবং 6 কমন, 5-এর অপোজিটে 1। এক। বোঝা গেছে? হুম। তো ইনিশিয়াল স্টেজে তোমরা এটা প্র্যাকটিস করো যেখানে 1 কমন ট্রিক অ্যাপ্লাই করা যায়। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা গ্রো হবে। যে 5-এর অপোজিটে জানতে চাইছে, তো লাস্টে দুটো ডাইস হলেই তো আমার হয়ে যাচ্ছে, এখান থেকে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, তাই না? চলো নেক্সট বলো। এখানে একটুখানি অন্য, একটা অন্য টাইপের কোশ্চেন। এই ডাইসের এই দুটো কোশ্চেন মার্কের জায়গায় কি কি বসবে? ভালো কোশ্চেন। একটা 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 4 5 4 5। না 4-5 হবে না সজীব। এটা কি তোমার কমন মেথড? একটু বুদ্ধি কাজে লাগাও তাহলেই হয়ে যাবে। যা যা শিখে এসছো এখানে নতুনত্বের কিছু নেই, জাস্ট একটু বুদ্ধি কাজে লাগাও। আর এখানে এই যে 5 আর 6 না তিনের অপোজিট তো 5 হয় তাহলে একটা অপোজিট। আচ্ছা আচ্ছা। বলে দিই তাহলে। আচ্ছা বলে দিই, দেখো। 5 আর আচ্ছা দেখো, আমাকে কোশ্চেন মার্কের জায়গায় কোন কোন সংখ্যা দুটো বসতে পারে আমাকে চুজ করতে হবে, তাই তো? পাশাপাশি বলবো। এই তো এখানে কোশ্চেন মার্কে সেটাই সেটাই। দেখো। আচ্ছা আমি এই দুটো ডাইস, যে প্রথম দুটো ডাইস, এই দুটো ডাইস দেখে কি বুঝতে পারছি বলো তো? কেমন আছে এখানে? 2 আর 1 কমন আছে, 2 এবং 1 কমন আছে, তার মানে 3-এর অপোজিটে 5, তাই তো? হুম হুম। তার মানে 3-এর অপোজিটে যদি 5 হয়, তুমি বলো এইখানে বা এখানে কোনো জায়গায় 5 থাকতে পারবে? না। তাহলে যেখানে 5 আছে সেগুলো ক্যান্সেল করে দাও না। যে অপশানগুলোতে 5 আছে সেগুলোকে ক্যান্সেল করে দিলে তো অ্যান্সার বেরিয়ে আসছে, দেখো 400। কারণ এখানে তো 5 হতে পারে না, তাই না, কোশ্চেন মার্কের জায়গায়। কারণ 5 যদি হয় 3-এর অপোজিটে হবে, তার মানে এই হিডেন জায়গাটায় 5 হবে। 5 কখনোই এই দুটো সাইডে আসতে পারে না, অর্থাৎ অপশানে যেখানে 5 আছে সেগুলো এলিমিনেট করে দাও। ক্লিয়ার? হুম। সত্যজিৎ আচ্ছা। চলো, ছোট ছোট একটু বুদ্ধি কাজে লাগাও তাহলেই হয়ে যাবে। বলো।
আচ্ছা, এখানে নতুন একটা জিনিস আছে তোমাদের বলি। আচ্ছা, তোমরা লুডোর ছক্কা কল্পনা করো। হুম। আচ্ছা, আমি একটা কথা প্রথম দিন বলেছিলাম ডাইসে শুরু করার সময়, যে অ্যাট এ টাইমস তোমরা ডাইসের 3টে ফেস দেখতে পারো। তার থেকে কি বেশি ফেস দেখতে পারো? পসিবল দেখা? 3D ফিগার কল্পনা করো। তোমার হাতের ওপরে একটা ডাইস আছে, লুডোর ছক্কা আছে, তুমি দেখতে, হাতের ওপর দিয়ে তুমি দেখছো লুডোর ছক্কাটা। ম্যাক্সিমাম তুমি 3টে ফেস দেখতে পারবে। পারবে? যেরকম এই ছবিতে আছে দেখতে পাচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ দেখো, যে আমি ডাইসের কথা আমি বলছি লুডোর ছক্কা, তার 1-এর অপোজিটে 6 হয়, 3-এর অপোজিটে তোমার 4 হয়, আর তোমার 2-এর অপোজিটে 5 হয়। এই তো হয়। আচ্ছা, ধরো তুমি একটা ফেজে দেখতে পাচ্ছ এক, আমি একটা ডাইস আঁকছি কোনো রকম বোঝানোর জন্য। আচ্ছা, বোঝো জিনিসটা। এটা লুডোর ছক্কা। ধরো আমি যদি বলি 2 দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, আর 4 দেখতে পাচ্ছ, এটা কি ঠিক? হ্যাঁ। কেন? এটা তো ঠিক নয়। হুম। 3-এর অপোজিটে 4, কিন্তু আমি পাশে লিখে দিয়েছি না, তার মানে ভুল আছে। আচ্ছা, আমি যদি বলি আমি 2 লিখেছি, 1 লিখেছি, 6 লিখেছি, ঠিক না ভুল? না, ভুল। ভুল। কেন ভুল? কারণ 1 আর 6 পাশাপাশি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বলি আমি এখানে 1 লিখেছি, এখানে 4 লিখেছি, আর এখানে হলো গিয়ে ধরো 2 লিখেছি, এটা ঠিক আছে? ঠিক আছে। হতেই পারে, ঠিক আছে এটা। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম এটাই, যে অপোজিট ফেস তুমি একবারে একটাই দেখতে পাবে, তাই তো? তার মানে তুমি যদি 1 সামনের ফেসে দেখতে পারো, আর তুমি 6 দেখতে পারবে না, 6 লুকিয়ে যাবে, হিডেন হয়ে যাবে। বা তুমি যদি 4 দেখতে পাও, তার মানে 3 হিডেন হয়ে যাবে, 3কে আর তুমি দেখতে পারবে না। যদি 2 দেখতে পাও আর 5 দেখতে পাবে না, 5 হিডেন হয়ে যাবে। কথাটা বোঝা গেছে আমার কথাটা? সত্যজিৎ, বোঝা গেছে? আচ্ছা, এবার আমি আরেকটা ডাইস আঁকছি। আচ্ছা, ধরো আমি লিখছি, একটা সাইড আমি মিসিং রাখছি, ঠিক আছে? ধরো আমি লিখলাম 4 আর 6, ঠিক আছে? ধরো 4, 6 আর আমি লিখলাম 3। প্রথমত এটা তো ভুল, তাই তো? এটা ভুল। তার মানে আমি যেই উপরে যে ডাইসটা আঁকলাম সেখান থেকে কি কথাটা বলেছিলাম এইমাত্র, যে এই কথাটাই, যে দুটো অপোজিট ফেস তুমি অ্যাট এ টাইমস দেখতে পাবে না, যে কোনো একটা দেখতে পাবে। আর এই কথাটাও সত্যি
যে দুটো অপোজিট ফেস একবারে হিডেনও হয়ে যাবে না, তাই তো? কথাটা বোঝা গেছে? হ্যাঁ। তার মানে ধরো আমি বলি যে তুমি এখানে এখানে ধরো একটা মিসিং আছে, এই পার্টটা মানে এক মিসিং আছে। এবার আমি যদি বলি এই ড্যাশটা ঠিক আছে, তুমি বলবে না এটা ঠিক, ঠিক কী করে হয়? ধরো আমি এখানে লিখে দিলাম সাপোজ ধরো 5, প্রথমত এটা ভুল, দুদিক থেকে ভুল বলতে পারি। একটা হলো গিয়ে 2-এর অপোজিটে 5 পাশাপাশি হয়ে গেছে, সেদিক থেকেও ভুল। আর একটাও ভুল আছে, বলতে পারবে কোন দিক থেকে? কারণ আমি 1 আর 6 দুটোকেই দেখতে পাচ্ছি না, তাই তো? যে কোনো একটা আমি দেখতে পাবোই, কারণ 1 আর 6 যদি হিডেন হয়ে যায় তার মানে ওরা কোনো না কোনোভাবে পাশাপাশি চলে আসবে পিছনে গিয়ে। হুম। বোঝা গেছে কথাটা সত্যজিৎ? ভালো মতো হুম। ক্লিয়ার করো। তার মানে একদম বলবো না। হ্যাঁ, আবার বলছি, Clear শুনতে পাচ্ছি। এই যে 2-এর অপোজিটে যে 5, হ্যাঁ। এই দিক থেকে এটা তো পাশাপাশি, সেই দিক থেকে আমি রং বলতে পারি এই ড্যাশটা। আরেকটা দিক থেকেও আমি রং বলতে পারি, কি করে জানো? কারণ 1 আর 6 দুটোই তো অপোজিট, দুটোই হিডেন হয়ে গেছে এখানে। আর যদি হিডেন হয়ে যায় তার মানে কোনো না কোনোভাবে ওরা পাশাপাশি চলে আসবে, হুম। তার মানে ওই দিক থেকেও এটা পসিবল নয় ড্যাশটা। হুম। তার মানে আমার কথার মূল উদ্দেশ্য দুটো। একটা, ফার্স্ট, যে দুটো অপোজিট ফেস একবারে হিডেনও হয়ে যাবে না, আর দুটো অপোজিট ফেস একসাথে দেখাও যাবে না। ক্লিয়ার কথাটা হুম। হুম। সত্যজিৎ? ক্লিয়ার? হ্যাঁ। প্র্যাকটিক্যালি হলে এতগুলো কথা আর বলতে ভালো হতো না, হতো। তোমরা বুঝে যেতে জিনিসটা। দেখো এবার এটাতে আসি, সলভ করবো। দেখো আচ্ছা, এ আর সি কমন আছে তাই তো? এ আর সি কমন আছে, তার মানে বি এর অপোজিটে কি হবে? এফ। F। আচ্ছা, বি এর অপোজিটে যদি এফ হয়, তুমি ধরো ফার্স্ট অপশনটা চুজ করেছো বি আর এফ, তার মানে বি আর এফকে তোমাকে এই পাশাপাশি বসাতে হবে, তাই তো? হ্যাঁ। তার মানে এটা হুম। এইটা কোনোদিনও পসিবল নয়। না। গেল। সেকেন্ড অপশনটা চুজ করো, এ আর সি। এ আর সি পাশাপাশি হতে পারে, হ্যাঁ হতে পারে, তাই তো? হুম। আরেকটি জিনিস আমি এখানে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, বি এর অপোজিটে যদি এফ হয়, তার মানে এ আর সি এর অপোজিটে কি হবে? হয় তোমার ডি হবে, না হলে ই হবে, হুম। তাই তো? হুম। ওকে, বেশ। তার মানে প্রথম অপশনটা গেল। আচ্ছা, 3 নম্বর অপশনটা চেক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ধরো এই অপশনটাই লিখেছি এ এবং সি, ঠিক আছে? এই রেসটাও কি পসিবল তুমি বলো? বলতে পারবে এই রেসটা কি পসিবল? দিয়ে না, কেন পসিবল না? ডি এর অপোজিটে তো সোজা যাবে। দেখো, এটা পসিবল না একটা কারণেই, সেটা হলো কি আমরা জানি বি এর অপোজিটে এফ আছে, তাই না? বি এর অপোজিটে কিন্তু এফ আছে, তাই তো? হুম। আর আমি এইমাত্র একটা কথা বললাম, দুটো অপোজিট ফেস তুমি একবারে দেখতেও পাবে না, আর দুটো অপোজিট ফেস একবারে হিডেনও হয়ে যাবে না। আমার উচিত ছিল যে এই যে ডাইসটা এঁকেছি, যে কোনো একটাকে আমি দেখতে পাবো, হয় বি কে না হলে এফ কে, উচিত ছিল, তাই তো? এই যে ডাইসটা আমি এঁকেছি, এই ডাইসটার মধ্যে হয় আমার বি ভিজিবল হতে হতো, না হলে এফ, যে কোনো একটাকে ভিজিবল হতে হতো। কারণ আমি যদি বি আর এফ ইনভিজিবল হয়ে যায় তার মানে ওরা এই যে পিছনের সাইডগুলোতে আছে যেগুলো হিডেন হয়ে আছে, আর বিএফকে তুমি যেখানেই প্লেস করো ওরা পাশাপাশি চলে আসে, তার মানে এই ড্যাশটা হতেই পারে না। কি বলেছি বোঝা গেছে? দুটো অপোজিট ফেস তুমি অ্যাট এ টাইমস একবারে দেখতেও পাবে না, যে কোনো একটা দেখতে পারবে, আর দুটো অপোজিট ফেস একবারে হিডেনও হয়ে যাবে না। শুনতে পাচ্ছি না, হ্যালো? আমার হচ্ছে মানে শোনা যাচ্ছে না। আচ্ছা, আবার বলছি, যে বোঝালাম এই কথাটাই আবার আমি রিপিট করছি, যে দুটো অপোজিট ফেস একবারে হিডেনও হবে না,
যে কোনো একটাকে তুমি দেখতেই পাবে। হ্যাঁ। আবার দুটো অপোজিট ফেস তুমি একবারে দেখতেও পাবে না, যে কোনো একটা হিডেন হয়ে যাবে, তাই তো? হুম। তার মানে আমি এখানে যদি এ এবং সি কে প্লেস করি, আরে বাবা বি আর এফ তো দুটোই হিডেন হয়ে গেল, সেটা কি পসিবল? না, বোঝা গেল কথাটা? যেমন একটা একটা দেখতে হবে। হ্যাঁ, যে কোনো একটাকে ভিজিবল হতে হতো, ঠিক আছে? তার মানে এই অপশানটাকে আমি কেটে দিতে পারি। পরের অপশান দেখো, এ আর ই কে প্লেস করো এখানে, যে কোনো একটা জায়গায় তুমি। আমি ই কে এখানে প্লেস করেছি, তুমি বলবে না আমি এইভাবে প্লেস করবো না, তুমি ই এখানে এ কে এখানে প্লেস করো, করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবুও তো বি এবং এফ দুটোই তো হিডেন হয়ে গেল, তোমার তো উচিত ছিল যে কোনো একটাকে দেখতে পাওয়া, তাই তো? হুম, তাহলে এটাও ক্যান্সেল। করতে হবে। আচ্ছা, আমি লাস্ট অপশন, হ্যাঁ লাস্ট অপশনটা আমি চুজ করি, বি এবং ই কে এখানে প্লেস করে দিত। হুম, হ্যাঁ এবার ঠিক আছে, কারণ যে কোনো একটাকে তো আমি দেখতেই পাচ্ছি, তার মানে বি আছে এখানে, তার অপোজিটে এফ, ক্লিয়ার। হুম, আর ই এর আচ্ছা ডি আর ই পাশাপাশি হতে পারে, এই যে পাশাপাশি আছে, তার মানে এটাই ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার, কথাটা বোঝা গেছে? এখানে কিন্তু হ্যাঁ। কথাটা গভীরভাবে ভাবতে হবে। সত্যজিৎ, সত্যজিৎ বলো। চলো এটা বলো তো দেখি। এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসে? এটাও প্র্যাকটিক্যালি হলে ভালো হতো, বোঝানো যেত ভালো, সহজ করে। যাই হোক, তবু আমি বলছি, এই দুটো ডাইস থেকে দেখো ওয়ান কমন ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারছি, তাই তো? তাই যদি করি তাহলে এটা কত হয়, ক্লকওয়াইজ যদি রোটেশন করে 3 1 2, আর এটা 3 4 6, আচ্ছা। তার মানে 2 এর অপোজিটে 6, 1 এর অপোজিটে 4, আর 3 এর অপোজিটে 5। ওকে, ডান। এবার আমার কাছ থেকে জানতে চাইছে যে, আমার কাছ থেকে জানতে চাইছে যে ঠিক এই 1 এবং 3 এখানে আছে, তো এই জায়গাটায় কি হবে, তাই তো? হুম, আচ্ছা, তার মানে দেখো 3 এর অপোজিটে 5, তার মানে 5 ঠিক এখানে আছে এই নিচটায়, তাই তো? হুম, আচ্ছা 1 এর অপোজিটে কি হয় 4, তার মানে 4 মানে ঠিক এই সাইডটায় আছে 4, এই ফেসটাতে। হুম, তার মানে বাদ বাকি কে পড়ে আছে, 2 এবং 6, তাই যে কোনো হুম, একটা হবে। হুম, কিন্তু কোনটা আমি কি করে বুঝবো যে এই জায়গাটায় কি হবে? এখানে 2ও হতে পারে 6ও হতে পারে, কিন্তু অপশান তো এরকম নেই কিছু, যে কোনো একটাকে চুজ হুম। করতে হবে। এবার ছয় হবে, কারণ একের কেন একের অপোজিট হবে, দুই হবে তাহলে। 2 হবে? আচ্ছা কেন 2 হবে, কি করে বুঝলাম 2 হবে? ছয় হতে পারে, কারণ ছয় আর সাত এরকম হবে নাকি? না না, 7 কোথা থেকে আসবে? না এটা তো আমি বুঝতে পারছি না, এটা স্ট্যান্ডার্ডাইজ যে যোগফল 7 হয়ে যাচ্ছে, এটাও তো না। 2 হতে পারে 6 হতে পারে, কিন্তু আমি কনফার্ম হব কি করে যে কোনটা হবে? আচ্ছা দেখো, এটাও প্র্যাকটিক্যালি হলে ভালো হতো, ক্যামেরার অপশন থাকলে ভালো হতো, বুঝিয়ে দিতাম। চলো দেখো, ধরো এই ফার্স্ট যে ডাইসটা আছে, 1 আছে আর 3 আছে, তাই তো? হুম, আচ্ছা 1 থেকে যদি আমি 3-এ যাই, কোন দিকে যেতে হবে?
এক থেকে যদি 3-এ যাই বা 3 থেকে 1-এ যাই, তুমি যে কোনো একটা ধরো, 1 থেকে 3-এ যাও, কোন দিকে ঘুরতে হচ্ছে, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে না, হুম। অ্যান্টি ক্লক ওয়াইজ। আচ্ছা, এখান থেকে যদি আমি 1 থেকে 3-এ যাই, কোন দিকে ঘুরতে হচ্ছে, ক্লক ওয়াইজ, তাই তো? ঠিক আছে, হুম। তার মানে হলো গিয়ে আমি 1 থেকে 3-এ যাচ্ছি, অ্যান্টি ক্লক ঘুরতে হচ্ছে, আর এখানে আবার 1 থেকে 3-এ যাচ্ছি, তো ক্লক ওয়াইজ ঘুরতে হচ্ছে। তাই যদি হয়, তাহলে এখানে যেই ফেসটা দেখতে পাচ্ছি 2, ঠিক তার অপোজিট ফেসটা ঠিক এখানে বসবে, তার মানে 6। ওকে, বোঝা গেল? আর আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এই পর্যন্ত আমরা বুঝে গেছি 2 অথবা 6 যে কোনো একটা হবে, কিন্তু এখানে আসলে থেমে থাকলে হবে না, আমাকে আরও কিছু অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করব? আমি 1 নাম্বার এবং লাস্টের নাম্বারটা, মানে ফার্স্ট এবং লাস্টটাকে কম্পেয়ার করছি। আমি 1 থেকে 3-এ যাচ্ছি, কোন দিকে ঘুরছি, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এদিক থেকে যদি 1 থেকে 3-এ যাই, ক্লকওয়াইজ। তার মানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হলো গিয়ে ক্লকওয়াইজ। এটা যদি হয়, হুম। এখানে যেই ফেসটা থাকবে তার অপোজিট ফেসটাই এই গ্যাপে বসবে, তার মানে 2 এর অপোজিটে 6। ওকে, ঠিক আছে। এই 2 এর অপোজিটে কেন 6 হয়, এটা যদি ভিডিও করতে পারি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। সে আমি লিঙ্ক থাকতো কিনা, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক পাঠাচ্ছি, ওটা পিডি মডেল তো হয়তো দিতে হবে। আচ্ছা, এখানে মেবি থাকতেও পারে। আহ, জি। এটা দিয়ে বোঝানো যাবে? এবার পাঠিয়ে ওটা আচ্ছা, দেখছি। হোয়াটসঅ্যাপে? গ্রুপে। আচ্ছা, আমি পরে দেখছি, ঠিক আছে। ওটাকে আমার ওরিয়েন্টেশন আবার চেঞ্জ করতে হবে, নাম্বারিং চেঞ্জ করা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল ছাড়া হবে না। ওখানে পয়েন্টগুলো দিতে হবে। আচ্ছা, দেখছি, একটুখানি দাঁড়াও। আচ্ছা, দেখো, এটা জাস্ট মনে রাখো, আমি পরে এক সময় যদি সময় পাই এই ডাইসের দুটো জিনিস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও আমার কাছে ছিল করা, দেখি আমি পাই কিনা। আচ্ছা, চলো আর একটা করি লাস্ট আজকে, তারপর আজকে রাখছি। একটু ভালো মতো রিভিশন করা দরকার। বলো তো দেখি এটা। হ্যালো, হ্যাঁ। বলো কি হবে?
হয়েছে বলো। আচ্ছা দেখো, এর অপোজিটে ই, সি এর অপোজিটে এফ, আর বি এর অপোজিটে নিশ্চয়ই ডি, তাই তো? ডান। আচ্ছা, এবার কম্প্যারিজন করো ঠিক আগেরটার মতোই। এই যে বি এবং সি, বি থেকে যদি সিতে আসি তাহলে ক্লকওয়াইজ ঘুরছি, আর বি থেকে সিতে যদি যাই তাহলে অ্যান্টি ক্লক। তার মানে নিশ্চয়ই যেটা রিমেনিং পড়ে থাকছে তার অপোজিটটা এখানে বসবে, তার মানে এর অপোজিটে কি হয়, ই, তার মানে ই বসবে এখানে। ওকে। আচ্ছা, দুটোই যদি ক্লকওয়াইজ হতো বা দুটোই যদি অ্যান্টি ক্লক হতো তাহলে কি হতো, এটাও শিখে রাখো। কি হতো? সিম্পল ব্যাপার, ধরো এটাও ক্লকওয়াইজ এটাও ক্লকওয়াইজ, তার মানে এখানে যেই সাইডটা আছে সেটাই এখানে হয়ে যেত, এ, এ আছে এ হয়ে যেত এখানে। বুঝে গেল কি বললাম? হ্যালো, হ্যালো, হ্যালো। তো হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে আচ্ছা, আমি যেই কথাটা বললাম সেটা হলো গিয়ে, ধরো ধরো আমি কোশ্চেনটা একটুখানি চেঞ্জ করে দিই বোঝানোর জন্য কি বলতে চাইছি। ধরো আমি এখানে বলে দিলাম এটা হলো গিয়ে বি, আর এটা হলো গিয়ে সি, তাই তো? তাহলে কি অ্যান্সার হতো, ভালো মতো দেখো। আচ্ছা, বি থেকে যদি সিতে যাই কি হতো, ক্লকওয়াইজ। বি থেকে সিতে যাই এটাও ক্লকওয়াইজ, মানে দুটোই ক্লকওয়াইজ হয়ে গেছে। তার মানে এই যেই ফেসটা দেখতে পাচ্ছি এটা এখানে উঠে বসে যাবে। ক্লিয়ার? আর যদি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লক হয় তার মানে এটার উল্টোটা বসবে, অপোজিটটা বসবে। ব্যাস, আজকে এই পর্যন্ত থাক। রিভিশন করো। আর আমাদের দাঁড়াও একটুখানি দেখে নিই,